সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খারাজাল হাজ্জু বিমালিন হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন হাজী সাহেব হজ করার জন্য বের হয়, বিমালিন হালাল, হালাল সম্পদ দ্বারা, নিজে কামাই করা সম্পদ দ্বারা হজ করার জন্য বের হয়, এবং সে বাহনে আরোহণ করে, যখন হালাল ভাবে কোন ব্যক্তি হজ করার জন্য বের হয়, ওই ব্যক্তি কোন গাড়িতে বাহনে আরোহণ করার পরে আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন বলেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যখন বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদের দরবারে উপস্থিত, তখন ওই আকাশ থেকে ফেরেশতারা বলতে থাকে সাদাইকা লাব্বাইকা, তোমার আগমন শুভ হোক, তোমার আগমনটা কতই না কল্যাণকর। কেননা তোমার সম্পদ হালাল, তোমার আগমনটাও হালাল, তোমার মাকসাদটাও হালাল। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হজটাকে কবুল করে নিয়েছেন কোন ধরনের কোন জিরাহ ছাড়া, কোন ধরনের কোন ক্ষতি করা ছাড়া। সুতরাং এই হজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। যদি হাজী শাহ হজ করার জন্য বের হয়, আর বের হওয়ার সময় তার টাকা পয়সা যাবতীয় লেনদেন যদি হালাল হয়, সে যখন বলে ওই হজের তালবিয়া পেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি উপস্থিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আরে বলবে আমি উপস্থিত, তখন ফেরেশতা বলবে তোমার আগমন শুভ হোক, তোমার আগমনটা কতই না শুভকর, তুমি যে টাকা পয়সা খরচ করে এসেছো সেটা হালাল, তুমি যে বাহনে এসেছো সেটা হালাল। সুতরাং তোমার হজটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আর একটা কবুল হজের বদলা বা বিনিময় একমাত্র জান্নাত। সাইয়্যিদানা সানাবানা ওয়া হাবিবানা হাবিবা কুলুবিনা وسبيلنا سبيل قلوبنا أولانا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقد قال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم.
সাদাকাল্লাহু আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিন ওয়া নাহনু আলা যালিকা লামিনা আশ-শাহিদিনা ওয়াশ-শাকিরিনা ওয়াদ-দাকিরিন ইয়া ربي صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سواء الوقت جلسه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় কাজকর্ম থেকে পারেক করে রব্বুল আলামিনের পবিত্র বিধান ইমান নামাজটুকু আদায়ের লক্ষ্যে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জিলকদ মাস চলিতেছে। জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ মাস। আর জিলকদ মাসের আগের মাস হলো শাওয়াল মাস। আমরা মূলত হজের মাস হিসাবে আলোচনা করি বা হজের মাস হিসাবে গণ্য করি জিলহজ মাসকে, কিন্তু বাস্তব বিষয় হলো বা ইসলামের কথা হলো যে হজের মাস হলো 3 মাস। এই 3 মাসেই পবিত্র মাস এবং 3 মাসকে একেবারে দুনিয়ার সূচনা লগ্ন থেকে সমস্ত নবী রাসূলগণ বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহকারে সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী বর্গ এবং তার সময়কার সকলে এই 3টা মাসকে খুব বেশি সম্মান করতেন। এই 3টা মাসকে সম্মান করে তাদের নিজেদের নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করতেন এবং এই 3টা মাস আসলে তারা যাবতীয় গুনাহ কার্যক্রম কমাই দিতেন, শয়তানি কার্যক্রম কমাই দিতেন, অশ্লীলতা কমাই দিতেন। কিন্তু আমরা শুধুমাত্র ওই জিলহজ মাসটাকে মোটামুটি ভাবে জিলহজের প্রথম 10 দিনকে আমরা কিছুটা চর্চা করি বা কিছুটা সম্মান করার চেষ্টা করি। এছাড়া আছে জিলকদ মাস, শাওয়াল মাস, এগুলাকে আমরা গণায় ধরি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, আল হাজ্জু আশহুরুম মালুমাত।
শাহরুনের জমা হলো আশুর। আশুর মানে একাধিক, জমা মানে হলো একাধিক। তো আশুর মানে হলো একাধিক মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল হাজ্জু আশুরুম মালুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাস। তো মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবগুলোতে এসেছে কদ আজমাল উলামা, যে সমস্ত মুফাসসিরিনে কেরাম এই বিষয়ে একমত এবং তারা সকলে ঐক্যমত পোষণ করেছেন যে এখানে আশহুরুম মালুমাত নির্দিষ্ট কয়েকটা মাস, এগুলোর দ্বারা উদ্দেশ্য হলো শাওয়াল মাস, জিলহজ মাস, জিলকদ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা জিলকদ মাসে বর্তমানে আছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন আমরা জিলহজ মাসও পাবো এবং জিলহজ মাসে যত ফজিলত বরকত আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে লাভ করব। জিলকদ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে, পুরো পৃথিবীর মুসলমানদেরকে হজ করার জন্য আহ্বান করেন এবং পুরো পৃথিবীর সমস্ত মুসলমানদের যাদের মনের মধ্যে, যাদের হৃদয়ে সামান্য পরিমাণ ঈমান আছে, তাদের সকলেরই একটা চাহিদা তামান্না থাকে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন, যদি ক্ষমতা হয়, যদি পারি জীবনে একবার হলেও হজ বা উমরা করব, এরকম ইচ্ছা চাহিদা সমস্ত মুসলমানদের হৃদয়ে আছে। আমাদের হৃদয়ে আছে ইনশাআল্লাহ, আছে তো সকলে? এই থাকাটাই একজন ইমানদারের দাবি, একজন ইমানদারের চাহিদা, একজন ইমানদারের তামান্না। যখন হজের মৌসুম শুরু হয়ে যায়, পুরো পৃথিবী থেকে মুসলমানরা হজ করার জন্য যার যার সামর্থ্য অনুযায়ী হজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে চলে যান। রব্বুল আলামিনের পবিত্র ঘর কাবা তওয়াফ করেন, মিনায় যান, মুজদালিফায় যান, আরো যাবতীয় যে হজের কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পাদন করেন। বছর আসতেছে হজ যাইতেছে, একের পর এক সময় অতিবাহিত হইতেছে, কিন্তু হজ থেকে আমাদের শিক্ষা কি? আসলে হজ বিষয়টা কি? হজ কিভাবে করতে হবে, এই সম্পদ দ্বারা করতে হবে, এগুলো আমাদের অনেকেরই অজানা। তা আমরা আজকের এই জুমায় আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব যে হজ যে ফজিলত আছে হজের, ওই ফজিলত কোন সম্পদ দ্বারা কিভাবে করলে ওই ফজিলত লাভ করা যাবে। অন্যথায় সমাজে তো অনেক মানুষকে এমনও দেখা যায় অবৈধ টাকা দিয়ে, সুদ ঘুষের টাকা দিয়ে এবং আত্মসাৎ করা টাকা দিয়ে মানুষের হক নষ্ট করে মানুষ হজে যাইতেছে। হজের মূল কথা হলো রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন ওয়া ইন্নাল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। দুনিয়ার মানুষের তবিয়ত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। এক একজন এক এক চাহিদা, এক এক কারণে হজ করতে পারে, এমন হইতে পারে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিলেন যে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা হজ এবং উমরা করো লিল্লাহ, কেবলমাত্র কার জন্য ভাই? কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। এই কথা বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিষয় সুস্পষ্টভাবে সকলের কাছে পৌঁছে দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ছাড়া যদি অন্য কারো মাকসাদ, অন্য কোনো উদ্দেশ্যে হজ হয় তাহলে ওই হজ কবুল হবে না।
অনেক মানুষ তো এমন আছে হজে যাওয়ার আগেই আপনার আল হাজ কিভাবে লিখতে হবে, হাজি নামের কোন স্থানে লাগাইতে হবে, এগুলো আগে থেকে নির্ধারণ করে যায় এবং হজ থেকে আসার আগেই মোটামুটি এলাকার মধ্যে একটা পরিচিতি পেয়ে যায় যে আল হাজ অমুক এসেছে বা ওই কাগজে ব্যানারে পৌঁছে যায়। হজ শেষ হয় না, এর আগেই মোটামুটি মানুষের কাছে পৌঁছে যায় যে সে হজ, সে হাজি সাহেব। অনেকে আছে ব্যবসার উদ্দেশ্যে হজ করতে যায়, আবার অনেকে আরো বিভিন্ন উদ্দেশ্য মাকসাদে হজ করতে যায়। এই যে এই কারণে এই ধরনের নিরুদ্দেশ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকসাদ ছাড়া অন্য কোনো মাকসাদেও যে মানুষ হজ করবে, এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে গিয়েছেন। তিনি বলেন, ইয়াতি আলান নাসি জামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় চলে আসবে যে লোকেরা হজ করার জন্য বের হবে। কিছু কিছু মানুষ আছে, ওই মানুষগুলো হজ করার জন্য বের হবে যাতে করে লোকেরা তাকে হাজি সাহেব বলে, যাতে করে প্রতিবেশীরা জানতে পারে যে এই লোকটা হজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কিছু কিছু মানুষ এমনও থাকবে, কিছু কিছু মানুষ থাকবে ওই মাস করার তার মাকসাদ থাকবে না, হজের মধ্যে গিয়ে সে সৌদি থেকে বা আরব দেশ থেকে বিভিন্ন খেজুর আনবে, বিভিন্ন কম দামে, অর্থাৎ ওই স্থানে যে জিনিসগুলোর দাম কম, বাংলাদেশে দাম বেশি, ওই জিনিসগুলো সে ক্রয় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই বলে গেলেন যে এমনও কিছু মানুষ থাকবে, সে বের হবে হজের জন্য, কিন্তু তার মাকসাদ হবে তিজারত, তার উদ্দেশ্য হবে সে হজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আবার কিছু কিছু মানুষ এমনও থাকবে যে লোকগুলো হজ করার উদ্দেশ্য হবে না, সে লেবাস ধারণ করবে থাকবে, কিন্তু তার উদ্দেশ্য বা তার মাকসাদ হবে ওই স্থানে গিয়ে ফিতনা ফাসাদ তৈরি করা। বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে এগুলো দেখা যায় যে অনেক ভাই উমরা করতে গিয়েছেন, উমরা করতে যাওয়ার পরে ওই কয়েকদিন হাজিদের সাথে ঘোরাফেরা করেন, হাজিদের সাথে ঘোরাফেরা করার একটা সময় হঠাৎ করে যে ওই দেশ থেকে পলায়ন করে অন্য স্থানে চলে যায়। তার উদ্দেশ্য হলো সে ওই স্থানে থেকে ওই দেশে থেকে বিভিন্ন ধরনের কাজ করবে আর অর্থ কামাই করবে, তাহলে তার উদ্দেশ্য হজ করা না। সুতরাং যেহেতু তার উদ্দেশ্য হজ করা না, এই হজের দ্বারা তার তো সব হবেই না, বরঞ্চ আরো বেশি গুনাহ হয়ে যাবে, ঠিক কিনা ভাই? আসলে এই যে বর্তমান সময়ে যে হজ এজেন্সিগুলো আছে, তাদের অনেকগুলো ভয়ের মধ্যে একটা ভয় হলো যে হাজি সাহেব যারা, বিশেষ করে ওমরা করতে যারা যায়, তারা যদি ওখানে গিয়ে পলায়ন করে চলে যায় আর ওই হজ এজেন্সি যদি আবার ফেরত আনার সময় 20 জন নিয়ে গেছে, আবার যদি 20 জন ফেরত না দিতে পারেন, তাহলে ওই হজ এজেন্সি থেকে আপনার সরকারের তরফ থেকে টাকা জরিমানা করতে হবে। তো এই কারণে যাদের বাছাই করে যে হজ করতে যান নাকি অন্য কোনো উদ্দেশ্যে যান, তার পরিবারের লোক কারা আছে, তার আত্মীয় স্বজন কারা আছে, এগুলো বাছাই করে তারপরে উমরার জন্য তাকে সিলেক্ট করে। তার মানে বোঝা গেল এই ধরনের কাজ হয় বুঝাই তারা এই নিরাপত্তাটা বা এই ধরনের সতর্কতা অবলম্বন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলে দিয়েছেন যে মানুষ শুধু আল্লাহর উদ্দেশ্যে হজ করবে না, মানুষ শুধু আল্লাহর উদ্দেশ্যে হজ করবে না, বরং কিছু কিছু মানুষ থাকবে মানুষকে দেখানোর জন্য, কিছু কিছু মানুষ থাকবে ব্যবসার উদ্দেশ্যে, ওই বিদেশে গিয়ে আপনার মোবাইল আনবে, স্বর্ণ আনবে, আরো হাবি জাবি মাকসাদে সে হজ করবে। এই সমস্ত মাকসাদ যদি কোনো ব্যক্তি হজ করে, তাহলে তার হজ আদায় হবে না, বরং এর জন্য কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আবার কিছু কিছু মানুষ আছে, সে প্রত্যেক বছরে মোটামুটি একবার দুইবার কাবা ঘরের সামনে গিয়ে নামাজ পড়ে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আরে সালাম পেশ করে, কিন্তু তার কামাই রুজি হালাল না। কামাই রুজি হালাল না, তার টাকাটা হচ্ছে সুদের টাকা, ঘুষের টাকা, চুরি করা টাকা, হারাম পন্থায় কামাই করা টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খারাজাল আদু বিমালিন হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন হাজী সাহেব হজ করার জন্য বের হয়, বিমালিন হালাল, হালাল সম্পদ দ্বারা, নিজে কামাই করা সম্পদ দ্বারা হজ করার জন্য বের হয়, এবং সে বাহনে আরোহণ করে, যখন হালাল ভাবে কোন ব্যক্তি হজ করার জন্য বের হয়, ওই ব্যক্তি কোন গাড়িতে বাহনে আরোহণ করার পরে আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন বলেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যখন বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদের দরবারে উপস্থিত, তখন ওই আকাশ থেকে ফেরেশতারা বলতে থাকে, সাদাইকা লাব্বাইকা, তোমার আগমন শুভ হোক, তোমার আগমনটা কতই না কল্যাণকর। কেননা তোমার সম্পদ হালাল, তোমার আগমনটাও হালাল, তোমার মাকসাদটাও হালাল। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হজটাকে কবুল করে নিয়েছেন কোন ধরনের কোন জিরাহ ছাড়া, কোন ধরনের কোন ক্ষতি করা ছাড়া। সুতরাং এই হজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। যদি হাজী সাহেব হজ করার জন্য বের হয়, আর বের হওয়ার সময় তার টাকা পয়সা যাবতীয় লেনদেন যদি হালাল হয়, সে যখন বলে ওই হজের তালবিয়া পেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি উপস্থিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আরে বলবে আমি উপস্থিত, তখন ফেরেশতা বলবে তোমার আগমন শুভ হোক, তোমার আগমনটা কতই না শুভকর। তুমি যে টাকা পয়সা খরচ করে এসেছো সেটা হালাল, তুমি যে বাহনে এসেছো সেটা হালাল। সুতরাং তোমার হজটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আর একটা কবুল হজের বদলা বা বিনিময় একমাত্র জান্নাত। আর বিপরীত, এর বিপরীত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খারাজাল হাজ্জু বিমালিন হারাম, যখন কোন হাজী সাহেব হারাম সম্পদ দিয়ে হজ করতে যায়, সে যখন লাব্বাইক লাব্বাইক বলে, তখন আকাশ থেকে ফেরেশতারা বলে তোমার উপস্থিতিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয় নাই, তোমার যে আগমন, এই আগমনটা কতই না নিকৃষ্ট, তোমার সম্পদটা হারাম, তোমার আগমনটা হারাম। আল্লাহ রব্বুল আলামিন তোমার হজ কবুল করে নাই, বরং তোমার হজের মধ্যে নানা ধরনের ক্ষতি আর অনিষ্ট রব্বুল আলামিন দিয়ে দিবেন। তাহলে হজ করা রব্বুল আলামিনের দরবারে বা রব্বুল আলামিনের কাছে বারবার বলা যে আমি উপস্থিত হয়েছি, এগুলোর মধ্যে কোনো কল্যাণ না, বরং যতবারই হোক, সবচেয়ে একেবারে যদি হয়, একবারও যদি কোনো ব্যক্তি হজ করে, কিন্তু ওই হজটা যদি হালাল ভাবে হয়, টাকাটা যদি হালাল ভাবে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটা হাদিস এসেছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একটা কবুল হজ করে, এমন ভাবে হজ করে যে হজ করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, ওই হজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেবলমাত্র জান্নাতই দান করবে। তাহলে হজ যদি কবুল হয়ে যায়, এই হজের বিনিময়ে কি দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? কি দিবেন ভাই? জান্নাত। আর যদি হজ কবুল না হয়, জান্নাত তো দূরের কথা, হজের সাথে মজ করা
হজের সাথে তামাশা করা, হজের যে আমানত আছে এটা খেয়ানত করার কারণে জাহান্নাম বাকি হতে পারে। মানুষ যখন হজ করার ইচ্ছা করবে, হজ করার যাবতীয় সরঞ্জাম, টাকা পয়সা, যাতায়াত করার জন্য তার ব্যবস্থা থাকবে, তার পরিবারের মধ্যে ব্যবস্থা থাকবে। অর্থাৎ যে অবস্থায় উপনীত হলে একজন মুসলমানের উপরে হজ করা ফরজ হয়, ওই সময়টা যখন তার মধ্যে এসে যায় তখন তার উপরে হজ করা ফরজ, তার উপরে হজ করা ফরজ। আমরা জানি যে ইসলামের মৌলিক ভিত্তি হলো 5টা, তার মধ্যে 4 নাম্বার হলো হজ করা, 4 নাম্বার হলো হজ করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত আছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহকারে আরো অনেকগুলো হাদিসের কিতাবে একটা হাদিস এসেছে, যে হাদিসটা সকলের কাছে প্রসিদ্ধ। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো, ইসলামের মূল ভিত্তি হলো 5টা বিষয়ের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ স্বীকার করে নেওয়া, আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রেরিত রাসূল এবং তার বান্দা হিসেবে মেনে নেওয়া। ওই কওমি সালাহ, নামাজ কায়েম করা, ওই ইতাই যাকাত, যাকাত দেওয়া, ওয়াল হজ্জ এবং হজ করা, ওয়া সাওমি রমাদান এবং রমজানের রোজা পালন করা। এই 5টা হলো ইসলামের মৌলিক ফরজ বিধান। নামাজ ফরজ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, তাহলে যেই ধরনের গুনাহগার হবে, ঠিক ওই রকম ভাবে কোনো ব্যক্তি যদি তার উপরে হজ করার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, যাওয়ার মতো অবস্থা আছে, শারীরিক সুস্থতা আছে, পরিবারের মধ্যে দেখভালের ব্যবস্থা আছে, মোট কথা হলো যে সমস্ত বিষয় থাকলে হজ করা ফরজ হয়, ওই রকম পর্যায়ে যদি কোনো ব্যক্তি এসে যায় আর সে হজ না করে, তাহলে ওই নামাজ না করলে যেই ধরনের গুনাহ, হজ না করলেও এরকম সে গুনাহগার হবে, অর্থাৎ পরিপূর্ণ মুমিন সে হতে পারবে না। হজ ইসলামের একটা ফরজ বিধান। কোরআন কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে, এই সবগুলো আয়াতের মধ্যে 500 আয়াত হলো বিধি নিষেধ বা হুকুম আহকামের বিষয়। তার মধ্যে হজের ব্যাপারে, হজ যে আমাদের উপরে ফরজ, এরকম একটা আয়াত সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মুসলমানদের মধ্যে থেকে কোন ব্যক্তির উপরে যখন হজ করার যাবতীয় সরঞ্জামাদি তার উপরে এসে যায়, অর্থাৎ হজ করার মতো তার মধ্যে সামর্থ্য এসে যায়, রব্বুল আলামিন বলেন, আলান নাসি হিজ্জুল বাইতি, রব্বুল আলামিনের জন্য ওই কাবা ঘরের দিকে যাওয়া, কাবা ঘরের দিকে যাওয়ার ইচ্ছা করা, হজ করাটা তার উপরে ফরজ হয়ে যায়। সমস্ত মুফাসসিরিনেরা এই বিষয়ে একমত যে এই আয়াতে কারিমা অর্থাৎ সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে কারিমা দ্বারা রব্বুল আলামিন মুসলমানদের উপরে হজ ফরজ করেছেন। মুসলমানের উপরে যখন হজ ফরজ হয়ে যায়, সে যখন হজ করার ইচ্ছা করবে, ওই হজে যাওয়ার আগে যাবতীয় মানুষের সাথে লেনদেন, মানুষের সাথে যত ক্ষতি করার মতো বিষয় থাকবে সেগুলো সে ক্লিয়ার করে যাবে, প্রতিবেশীর কাছে তওবা করে যাবে, তাদের কাছে ক্ষমা চেয়ে যাবে, রব্বুল আলামিনের কাছে তওবা করে যাবে, মানুষের দেনা পাওনা থাকলে এগুলো ক্লিয়ার করা যাবে। অথচ আমাদের মধ্যে অনেকে আছে, দেখা যায় লেনদেন বেশি হয়ে গেলে ওই বাড়িতে থাকলে ঝামেলা, একের পর এক মানুষ টাকা চাইতে আসে, এই সমস্যা বা একটা কেস খেয়ে দিয়েছে, এখন বাড়িতে থাকলে 1 মাসের মধ্যে সে গ্রেফতার হওয়ার আশঙ্কা আছে। এই যাবতীয় অনেকে আছে এরকম, এই যাবতীয় বিষয়গুলো থেকে বাঁচার জন্য সে কি করে, আল্লাহর ঘরের দিকে রওনা দেয়, সে হজ করার জন্য রওনা দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলেন,
আল হজ্জ আশহুরুম মালুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাসের মধ্যে। আল হজ্জ আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, যে ব্যক্তি এই মাসগুলোর মধ্যে হজ করার ইচ্ছা করবে, ফালা রাফাতা ওয়ালা ফুসুকা, সে স্ত্রীর সাথে থাকবে না, ওয়ালা ফুসুকা, সে মানুষের সাথে ঝগড়া ফাসাদ তৈরি করবে না, ওয়ালা জিদালা, সে বাংলাদেশে হোক বা সে মাতৃভূমিতে হোক বা ওই হজ করতে গিয়ে হোক, সে মানুষের সাথে ঝগড়া ফাসাদ করবে না। ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ। আর তোমাদের মধ্যে যখন কোন ব্যক্তি কল্যাণকর কাজ করতে চায়, ওই কথা মানুষকে বলে বেড়ানোর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না বললেও সমস্যা নাই, কারণ তোমরা যখন ভালো কাজ করার ইচ্ছা করবা, রব্বুল আলামিন ওই ইচ্ছাটা খুব ভালো করে জানবেন। ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাদ যাদিত তাকওয়া। রব্বুল আলামিন বলেন, যখন হজ করার ইচ্ছা করবা, তোমরা ফাতিহা গ্রহণ করো। হজ করতে গেলে যাবতীয় যত সরঞ্জাম লাগবে, ওই সরঞ্জামগুলো গ্রহণ করো। আমাদের মাথার মধ্যে আসতে পারে যে হজ করতে গেলে কাপড় চোপড় লাগবে, হজ করতে গেলে খাবার দাবার লাগবে, হজ করতে গেলে টাকা পয়সা লাগবে। রব্বুল আলামিন বলতেছেন যে না, এগুলো তো লাগবেই, বরং তার চেয়ে বড় পাতে হলো ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাদ যাদিত তাকওয়া। তোমরা হজ করতে যাওয়ার আগে সবচেয়ে বড় পাথেয় অর্থাৎ তাকওয়া গ্রহণ করো। লুঙ্গি, কাপড়, জামা কাপড়, এই জুতা, ওখানে গিয়ে কি জুতা পড়তে হবে, থাকবো কোথায়, এগুলোর চেয়েও সবচেয়ে বড় পাথেয় হলো রব্বুল আলামিন বলতেছেন তাকওয়া। আমরা অনেকে মনে করি যে হজ করে এসে ভালো হয়ে যাবে, রব্বুল আলামিন বলতেছেন হজ করতে যাওয়ার আগে ভালো হয়ে যাবে। হজ শেষ করবো, উমরা শেষ করবো, একেবারে মায়ের পেট থেকে বের হওয়া আগে নিষ্পাপ, এরকম নিষ্পাপ হয়ে চলে আসবো, আর দেশে এসে খারাপ কাজ করবো না, 2 নম্বরই করবো না, মানুষের টাকা পয়সা দিয়ে দিব। রব্বুল আলামিন বলতেছেন যে না, ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো, ফাইন্না খায়রাদ যাদিত তাকওয়া। ওই পাথেয় বিমান, লঞ্চ, জাহাজ এগুলা না, বরং সবচেয়ে বড় পাথেয় হলো ওই যাওয়ার আগেই তুমি তাকওয়া দিতে নাও। অন্যথায় দেখা যায়, অনেক সময় দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, হজ করার পরে 2-1 দিন আল্লাহ নাম নিয়ে মসজিদে আসতেছে, ওই বড় পার্টি লাগাইতেছে, গুনার কাজ তো দূরের কথা, গুনার কাজের সাইড দিয়ে সে যায় না, পর্দা করতেছে, ঘরের মধ্যে টিভি সব বন্ধ করে দিল, গান বাজনা সব বন্ধ। 2 দিন যাওয়ার পরে ওই আবার আগের অবস্থায় ফিরে আসছে। কারণ ওই আমাদের মাকসাদ হলো যে আমরা হজ করে এসে ভালো হয়ে যাবে, বা হজ করার পরে আর কোনো গুনাহ করব না। রব্বুল আলামিন বলতেছেন ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো। পাথেয় হলো হজ করতে যাওয়ার আগেই সবগুলো মিটমাট করো। ঘরের মধ্যে, দোকানের মধ্যে কর্মচারী আছে, প্রতিষ্ঠানের মধ্যে কর্মচারী আছে, বলে রাখছে হজ করে আইসা নেই, তোমাদের টাকা দিয়ে দিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে হজ করতে বলেছেন, ওই মাকসাদ বা ওই সিস্টেমে হজ হয় না। যে স্থানে যাবে ওই স্থানটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান। রব্বুল আলামিনের একটা নিয়ম হলো, রব্বুল আলামিন কিছু স্থানকে কিছু স্থানের উপরে প্রাধান্য দিয়েছেন, কিছু সময়কে কিছু সময়ের উপরে প্রাধান্য দিয়েছেন, কিছু মানুষকে কিছু মানুষের উপরে প্রাধান্য দিয়েছেন। আজকে পবিত্র জুমার দিন, আজকে জুমার দিন যেমন শ্রেষ্ঠ, শনিবার কি তেমন শ্রেষ্ঠ? জুমার দিনে আলাদা একটা ফজিলত আছে না, শ্রেষ্ঠত্ব আছে তো। সবার আগে জুমার দিন মসজিদে নামাজ পড়তে আসলে কুরবানি করার সওয়াব, ওট কুরবানি করার সওয়াব, এই আরো কুরবানি করার সওয়াব, এরকম ফজিলত আছে না? তাহলে একটা সময়কে আরেকটা সময়ের উপরে প্রাধান্য দান করেছে রব্বুল আলামিন। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষকে কিছু মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন সমস্ত নবী রাসূলগণ সমস্ত সাধারণ মানুষের মধ্যে শ্রেষ্ঠ, আবার সমস্ত দুনিয়ার যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল কে? কে ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানুষের উপরে মানুষের শ্রেষ্ঠত্ব আছে, আবার স্থানের উপরে স্থানের শ্রেষ্ঠত্ব আছে। আমাদের এই যে এলাকার মধ্যে বাজার আছে, ঘর আছে, মসজিদ আছে,
এই তিনটা স্থান, স্থানের মধ্যে স্থানের শ্রেষ্ঠত্ব হলো বাজার থেকে ঘর শ্রেষ্ঠ, ঘর থেকে মসজিদ শ্রেষ্ঠ। ঠিক তেমনি ভাবে পুরো পৃথিবীর যত স্থান আছে, এই সমস্ত পৃথিবীর সমস্ত স্থানগুলো থেকে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান হলো আল কাবাতুল মুশাররাফা, অর্থাৎ কাবা ঘর। সুবহানাল্লাহ। তাহলে একটা লোক যখন ওই শ্রেষ্ঠ স্থানে যাওয়ার ইচ্ছা করবে, ওই স্থানে যাওয়ার আগে ওই স্থানের সাথে মানানসই কিভাবে ফিট থাকবে ওইরকম ফিট হয়ে যেতে হবে। ওই স্থানে যাওয়ার আগে ভিতরের ময়লা পরিষ্কার করতে হবে, বাইরের ময়লা পরিষ্কার করতে হবে। যেইভাবে গেলে ওই স্থানের সাথে আমি মিলে দিতে পারবো ওইভাবে যাইতে হবে। বড় দুঃখের বিষয় হলো, এই আমরা তো শুরুতে বললাম যে এখন হচ্ছে হজের সময়। হজের সময় শুধুমাত্র ওই দিন হজের 10 দিন বা ওই 3 দিন এরকম না। আমরা সূরা বাকারার আয়াত তেলাওয়াত করলাম যে হজের মাস হলো 3টা মাস, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য বলতে হয় যে এই হজের মাস চলতেছে, এই হজের মাসগুলোতেও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান এই মক্কাতুল মুকাররমায় আমাদের এই কিছু কুলাঙ্গার ভাই ওই সৌদিতে থাকে, যে টাকা পয়সা কাম করে, তারা বিভিন্ন দেশ থেকে নিয়ে বাঙালি মুসলমান যারা আছে তাদেরকে বিনোদন দেওয়ার জন্য গান বাজনার আয়োজন করে। গান বাজনার আয়োজন করতেছে কোথায়? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানের মধ্যে, আর সর্বশ্রেষ্ঠ সময় অর্থাৎ হজের সময়। তাহলে ওই স্থানের মধ্যে গেলে যেমন সম্মান পাওয়া যাবে, মসজিদের মধ্যে আসলে যেমন সওয়াব, আবার মসজিদের মধ্যে এসে যদি কোনো ব্যক্তি গুনাহ কাজ করে গুনাহটাও এরকম হবে। কাবা ঘর, মক্কাতুল মুকাররমা, এগুলো হচ্ছে সম্মানিত স্থান, পবিত্র স্থান। আমাদের অবুঝ নাদাম আমাদের কিছু ভাই আছে যারা ওই প্রবাসে গিয়ে কষ্ট করে পরিশ্রম করে টাকা কাম করে ওই টাকাগুলো দিয়ে নর্তকী, বিভিন্ন আমাদের দেশ থেকে নর্তকী গান বাজনা করে এগুলাকে ভাড়া করে নিয়ে যায় নিজেদের আমোদ ফুর্তির জন্য। আর ওই নাদান, ওই জাহেল গান যারা নর্তকী সর্তকী আছে তারাও আবার সারাদিন গান বাজনা করে আসার সময় খুব সুন্দর করে কাবা ঘরটা তওয়াফ করে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজাতুল আতহারের মধ্যে সালাম পেশ করে আছে। হজ কি কবুল হবে না ভাই? হজ কবুল হবে না? এই ধরনের মশকরা, এই ধরনের হজের সাথে মশকরা কোনো ব্যক্তি যদি জেনে শুনে করে তার ঈমানই থাকবে না। আর যেই ভাইয়েরা পরিশ্রম করে বাড়িঘর ছেড়ে গিয়ে কঠিন মরুভূমিতে টাকা কাম করে এই ধরনের নর্তকীদেরকে পবিত্র ভূমিতে নিয়ে যায়, এইরকম দুঃসাহস করে, তাদের দুনিয়া এবং আখিরাত দুটোই বরবাদ হয়ে যাচ্ছে। সুতরাং এই ধরনের গর্হিত কাজগুলো আমাদের বিবেক থাকা অবস্থায় আমরা কিভাবে করি? যে হজের সময় চলতেছে, এই সময়টাতে গান বাজনার আয়োজন করা হচ্ছে আমাদের প্রবাসী, সৌদি প্রবাসী কিছু কুলাঙ্গার সৌদি প্রবাসী ভাইদের টাকার বিনিময় নর্তকীর মাধ্যমে আবার এটাকে আনন্দ বিনোদন করতেছে। আবার তারা আসার সময় আপনার সুন্দর করে হজ করে আসতেছে। তাহলে শুধু হজ করা, পবিত্র ভূমিতে যাওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই, বরঞ্চ ওখানে যেভাবে যাইতে হয়, ওই স্থানে গেলে যেভাবে আপনার শরীর, যেভাবে আপনার পোশাক পরতে হয় ওই রকম ভাবে যদি কোনো পোশাক ধারণ করে তাহলেই কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তোমরা হজে যাওয়ার আগে, তোমরা হজে যখন যাওয়ার ইচ্ছা করবা, তোমরা হজে যাওয়ার যত পাথেয় আছে পাথেয়গুলো সংগ্রহ করো, আর পাথেয়গুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাথেয় হলো তাকওয়া অর্জন করো। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর হলো উদিয়া লিন-নাস, সর্বপ্রথম ঘর হলো মানুষের জন্য যে ঘরটা বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরটা অবস্থিত বাক্কার মধ্যে, বাক্কা মানে হলো মক্কার মধ্যে, এই লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও হুদাল লিন-নাস, ওই বাক্কার মধ্যে, মক্কার মধ্যে অবস্থিত
ওই মক্কার মধ্যে যে গড়টা আছে এই গড়ের মাধ্যমে রব্বুল আলামিন পৃথিবীবাসীর উপরে মোবারক অর্থাৎ বরকত দান করেন ও লিন-নাসি, এবং এই গড়ের উসিলায় রব্বুল আলামিন দুনিয়াবাসীকে হেদায়েত দান করে। বিস্তারিত ঘটনা আছে, কথা আছে যে এই কাবা গড়কে উসিলা করে মানব জগৎ থেকে আসে, এই কাবা গড়ের উসিলায় মানব জগৎ থেকে আসে। এই যে বর্তমান সময়ে কুলাঙ্গার সৌদির যে বাচ্চারা আছে, তারা যে বড় বড় মুখ খুলে আপনার কথা বলতেছে, খাওয়া দাওয়া খাইতেছে, ওই বিভিন্ন দেশের নাস্তিক ইসলামের শত্রু যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আমাদের পবিত্র যে স্থানগুলো আছে সেগুলোকে অসম্মানিত করতেছে। এই মুখ খুলিয়ে যে তারা এগুলো করতে পারতেছে, এই সবগুলো হলো কাবা গড়ের উসিলা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে তারা এত বরকত পাইতেছে, না হলে তাদের নিজেদের হেডেমে, তাদের নিজেদের পরিশ্রমের কামাই দিয়ে নিজেরাই খাওয়ার সুযোগ পাইতো না, আবার এরকম ভাবে অপচয় করা, সাহস করার সুযোগই ছিল না। সুতরাং এই ধরনের কুলাঙ্গার আচার আর পূজা যারা সৌদি বা আরবের নিয়ন্ত্রণে বসে আছে, তারা যদি ধ্বংস হয়ে যায় আমাদের কিছু গায়ে আসে, তাদের জন্য আমাদের সামান্য কোনো আফসোস নাই, বরং আমাদের দোয়াই থাকবে যারা আমাদের পবিত্র স্থানগুলো, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের পবিত্র কাবা ঘর, আমাদের পবিত্র ভূমিকে যারা লাঞ্ছিত করতেছে, বিভিন্ন ইসলামের শত্রুদেরকে দাওয়াত দিয়ে নিচ্ছে, তাদের জন্য আমাদের অন্তর থেকে বদদোয়াই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে ধ্বংস করে দেন এবং পবিত্র স্থানের সাথে যারা ঠিক খাইতে পারে, যারা পবিত্র স্থানের সম্মান বজায় রাখতে পারে, রব্বুল আলামিন তাদেরকে ওই পবিত্র স্থানে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। আমিন।